ভাঙার আগেই ঘর ভেঙে পড়ছে, হঠাৎ আকাশ থেকে নামছে আগুন, কোনো সতর্কতা নেই, কোনো মানবিক চিন্তা নেই। শিশুরা কাঁদছে, মায়েরা দৌড়াচ্ছে, আর সেই হামলার পেছনে দাঁড়িয়ে আছে শীতল প্রায় নির্ভুল এক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ব্যবহৃত হচ্ছে এমন সব এআই সিস্টেম যেগুলোর নির্ভুলতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ল্যাভেন্ডার, গসপেল এবং হোয়াটস ড্যাডি এই কোড নামে চালু করা হয়েছে বিভিন্ন টার্গেটিং প্রোগ্রাম, যেগুলোর উপর ভিত্তি করেই নির্ধারণ করা হচ্ছে কার ঘরে বোমা পড়বে, কে বাঁচবে, কে মরবে। এআই নাও ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী হেইডি খলাফ জানিয়েছেন, ইসরায়েল প্রায় প্রতিটি সামরিক ধাপে এই এআই ব্যবহার করছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে সরাসরি টার্গেট নির্বাচনে। এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, এই এআইগুলো অনেক সময় মাত্র কিছু শব্দ বিশ্লেষণ করে লোকজনকে টার্গেট লিস্টে ঢুকিয়ে দিচ্ছে, মানবিক যাচাই বাছাই ছাড়াই। খলাফ আরও জানান, এই ধরনের এআই সিস্টেমগুলো প্রকৃতপক্ষে নির্ভরযোগ্য নয়, লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক ক্ষেত্রে মাত্র 25%। অথচ এই ভ্রান্ত প্রযুক্তির উপর ভরসা করেই গাজার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় চালানো হচ্ছে বিমান হামলা। ফলাফল 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত, যাদের অধিকাংশই নারী ও শিশু। আরেকটি আশঙ্কাজনক বিষয় হলো, এই প্রযুক্তিগুলোর পেছনে কাজ করছে বড় বড় প্রযুক্তি জায়ান্ট গুগল, অ্যামাজন, মাইক্রোসফট। খলাফের মতে শুধু সাধারণ এআই বা ক্লাউড সেবা নয়, বরং ইসরায়েলি সেনাদের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা প্রযুক্তি দিয়েই তারা সাহায্য করছে। প্রকল্পটির নাম প্রজেক্ট নিম্বাস। 2021 সাল থেকেই এই সহযোগিতা চলছে, আর 2023-এর অক্টোবরে তা আরও গভীর হয়। এই প্রযুক্তি সহযোগিতা কি শুধু ব্যবসা, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য? খলাফ বলছেন, যদি প্রমাণিত হয় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে এবং এই কোম্পানিগুলো তাতে সরাসরি সহায়তা দিয়েছে, তাহলে তাদেরও দায় এড়ানোর সুযোগ নেই। সবচেয়ে বড় বিপদটা হচ্ছে জবাবদিহিতার অভাব। এই প্রযুক্তির জটিলতা এতটাই বেশি যে কে কি সিদ্ধান্ত নিল তা চিহ্নিত করা প্রায় অসম্ভব। ফলে যুদ্ধ অপরাধের দায় চাপানো হচ্ছে যন্ত্রের উপর, অথচ নেপথ্যে থেকে যাচ্ছে মানুষ ও প্রতিষ্ঠান। আন্তর্জাতিক আইন এখনও এআই ভিত্তিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। 1949 সালে জেনেভা কনভেনশনের আর্টিকেল 36 কিছু বিধি দিলেও বিশেষভাবে এআই যুদ্ধবিধি তৈরি হয়নি। এমনকি আমেরিকার মতো দেশগুলো শুধু কিছু প্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে, পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা নয়। খলাফের ভাষায়, আমরা এক ভয়ঙ্কর অধ্যায়ের দিকে এগোচ্ছি, যেখানে অটোমেশন হবে কিন্তু জবাবদিহিতা থাকবে না।